পৃথিবীতে এই প্রথম কোনো পাত্র-পাত্রীর ফার্স্ট মিট করলো একটা কমেডি শো। ইন্টারেস্টিং। এন্ড ইটস হেলদি। তুমি বেশ ইন্টেলিজেন্ট। আমি কিন্তু খুব বোকা টাইপের একটা মেয়ে। বেস্ট ফ্রেন্ড তোমাকে হাবাগো বাটা। আমরা গাড়ি রেখে হেঁটে হেঁটে যাচ্ছি কেন? যেন বেশি সময় পাওয়া যায়। গাড়িতে গেলে তো মাত্র 10 থেকে 15 মিনিট সময় পাওয়া যায় কথা বলার জন্য। এখন বেশি সময় পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার কি আমাকে বিরক্ত লাগছে? না, জেনুইন লাগছে। আপনি সোজা সাপটা, এটাই ভালো। বাসে চলেন। আজ না যাই, দিন পর তো প্রায় প্রায় যাওয়া হবে। আচ্ছা, আমার আম্মু আর আন্টি আপনার মায়ের কথা হয়েছে, আমার সাথে হয়েছে। জানি কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে জানি না। আমাদের বিয়ের ডেট নিয়ে আলাপ হয়েছে। ডেট ঠিক হলো? আমার বেস্ট ফ্রেন্ড ইউএসএ থাকে, ও যখন আসতে পারবে তখন ডেটটা ফেলতে হবে। আপনি কিন্তু আমাকে এই ব্যাপারে হেল্প করবেন, নাকি তারা আছে অন্য মেয়ে দেখবো? গত 3 বছর যাবত আমার আম্মা আমার জন্য মেয়ে দেখছে। যদি অন্য কাউকে ভালোই লাগতো তাহলে আপনার সাথে আমার দেখাই হতো না। আসি। দেখা হবে। কনগ্রাচুলেশন দোস্ত, কনগ্রাচুলেশন। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না। কবে আসবি বল? আজ অফিসে যাই, ছুটির অ্যাপ্লিকেশন করি, তারপর তোকে জানাচ্ছি। জলদি জানা। এই দুলাভাইয়ের ফটো পাঠা। ফটো দেখিস না, ফটোতে কেমন জানি লাগে। ফটো দেখে ভেবেছিলাম দেখা করে এসে না করে দিব, কিন্তু দেখার পর বুঝলাম ইজ আ ভেরি নাইস পারসন। ফাইনালি তুই মোড়ের মতো কাউকে পেলি। আই এম সো হ্যাপি। সারপ্রাইজ। আচ্ছা শোন, তোর আক্তের শাড়ি একটা ছবি নিয়ে দে, সেম কালার লেহেঙ্গা বানাম। আচ্ছা, আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। এখন দেখা ছবি, দেখা দেখো দেখাচ্ছি। হায়াত আছে, তার কথা বলে আসি। হ্যালো। চিঠি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মিথ্যা বলার জন্য। এই বই আমার কাছেও ছিল। চিঠিটা পাঠানোর জন্য আমার একটা বাহন দরকার ছিল। আমাকে ক্ষমা করবে। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকবে। কোচিং এ প্রথম তোমাকে দেখার পর থেকে বামে তাকালে তুমি, নে তাকালে তুমি। কাল রাতেও আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আমার তোমাকে ভালো লাগে তরি। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী 100 বছরও বলতে পারতাম না, তাই কাগজে কলমে বললাম। হাই। হাই। দেরি করে আসলে? ঘুমাতে দেরি হয়েছে। অর্ধেক ক্লাস মিস করে ফেললে। তুমি পড়েছো? হ্যাঁ। তো কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে। কোন চিঠি? তুমি না বললে পড়েছো। হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। পড়েছি চিঠি, ভালো হয়েছে, A+। বড় হয়ে নেই তো ভেবে দেখো। তুই প্রেম করতেছিস না তো? মতিগতি তো ভালো না। আরে না, পড়ার চাপ বেশি, তাই কয়দিন কল দিইনি তো। আম্মু। হ্যাঁ বল। তোমার তানিমের কথা মনে আছে? মনে থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। রাহা তানিমকে অনেক পছন্দ করে। হ্যালো। কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। তানিম এক্সাইটেড, আমার বেস্ট ফ্রেন্ডকে দেখবে। কিছু বলিস না কেন? আচ্ছা। সরি, দেরি হয়ে গেল। আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। এন্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। বসেন। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। যেটা আমি সায়েন্স থেকে কমার্স চলে গেলাম, কলেজও বদলে গেল। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরও। এক মিনিট। হ্যালো, আপনি আসছেন? আচ্ছা, রেস্টুরেন্টে নিচেই থাকেন। কত টাকা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আসছি, জাস্ট 2 মিনিট। তুমি এত আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। আচ্ছা, তোমার ফেইলে যদি মন খারাপ হয়, তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? তুমি আবার পড়াশোনা শুরু করবে। নেক্সট ইয়ার মেরিট লিস্টে থেকে টিকবে তুমি। আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে, এই জন্য রেজাল্টের আজকে এই অবস্থা। এত ভালো স্টুডেন্ট তানিমের থেকে কত খারাপ স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো না। ফেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। তানি, কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। আমি তোমাকে ইগনোর করছি।
পাত্তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। অবশ্য এটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? তানিম এমন কিছু না, নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে, সারাদিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে, আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তুমি কি সুন্দর নিজের লাইফ ঠিক রেখেছো, পেছনে নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো, আর আমি আসলে না, তুমি স্বার্থপর না, তুমি প্র্যাকটিক্যাল। আর আমি তোরে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন। ডোন্ট টাচ মি তোরি, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে তোরি। তোর চেহারা কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি? এখানে থেকে আমি মুভ অন করতে পারবো না। দিন আমার অবস্থা খারাপ হচ্ছে, স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। এখানে আমার অনেক সাফোকেটেড লাগে। সরি, তো সাদাত নামে একটা বন্ধুর কথা আপনি প্রায় বলেন না, দেখতে কেমন? তোর সাথে কেমন মানাবে? না ছবি দেখান তো। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, তো আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি? আমি রাহার বাসায়, ভাবে যখন তখন মেসেজ দিবা না। দিলে কি করবে? ব্লক করে দিবে? দরকার হলে তাই করব। এত রাতে কার সাথে চ্যাট করছিস? করতে কোচিং এর সময় অবস্থা, এখন যখন প্রেম করতে সেটা লুকাইছিস, কোন লুকাচ্ছিস? আমার ইউএস এর এক ফ্রেন্ড। তুই ঘুমা। আপনার হাতে মোবাইল দেখাই যেত না, এটা আমার খুব পছন্দের ছিল। অফিসের গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল। আচ্ছা, আপনি আজ যে ছবিটা ফেসবুকে আপলোড করেছেন, মানে পাশের ছেলেটা কে ছিল? ফ্রেন্ড? অনেক দেখতে শুনতে ভালো, ওই জন্য দেখবো নাকি? দেখতে ভালো হলেই কি সব ভালো হয় নাকি? আপনি বেটার চিনবেন। না, আমি ওরকম চিনি না। চেষ্টা করবেন, অ্যাসাইনমেন্ট এটা আপনার। হ্যালো। এনকা রিসিভ করেছিস? না, তাল আনবো। আমরা সহায়তে আছি, চলে আয়, ভালো লাগবে। না, তোরা থাক। তানির সাহেবকে তা হাই দে। তোরি। হ্যালো, হ্যালো। কেমন আছেন? ভালো। আপনি আসলে ভালো লাগতো। আরেকদিন দেখা হবে। আমি একটু ওয়াশরুম থেকে আসি। ছবি দেখা দেখো। কিরে, তুই কল ধরছিস না কেন? ছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তানির সাহেবকে তা হাই দে। সরি সরি সরি, লেট হয়ে গেল। না না, ইটস ওকে। হঠাৎ এত জরুরি? আপনাকে দেখতে ইচ্ছে করছে। ও আচ্ছা। আচ্ছা, কি খাবেন বলেন? আই এম সো হাংরি। এক্সকিউজ মি। ও, আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলে গিয়েছি। আমি আসি, হ্যাঁ? হ্যালো। ওদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এই আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন। ও, তাই তো। আপনি ওখানে থাকেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। এই যে আপনার মোবাইল, ব্যাক কভার চেঞ্জ করাতেই ভুল হয়েছে। আচ্ছা, আপনাকে তো একটা কথা বলাই হয়নি, ওরে পিয়ার সাহেবকে পছন্দ হয়েছে। ওদের একদিন মিট করালে কেমন হয়? আমাকে পিয়ার সাহেবের নাম্বারটা দেন তো। আপনার ফ্রেন্ড তো দেখি আপনার বিয়ে নিয়ে আপনার চাইতেও বেশ এক্সাইটেড। সবকিছু নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকে। ওদের কি সুন্দর বানিয়েছে। পাশাপাশি দুজনকে সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আপনি না কোনো কারণে আমার বান্ধবী ভালো দেখতে চান না। আপনি কি তোরিকে হেট করেন? নাইস কাপল। রাহা, আমার আপনাকে কিছু কথা বলার আছে। পরে শুনবো, এখন চলেন ওদের সাথে গ্রুপ ছবি তুলব। আসেন। আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই। পসিবল না। প্লিজ তোরি, জাস্ট একটাবার। কি রে, এত কথা কার সাথে? তো ইউএস এর ফ্রেন্ড। আরেকবার মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিব। তুমি কাল দেখা করবে আমার সাথে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছি তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো, কেউ তোমাকে জোর করেনি। আমি নিজ থেকে বিয়ে করতে রাজি হয়েছি। আগে সবকিছু ভুলে যেতে চেয়েছি, কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে। নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার করো। বিয়ের পর দিনই আমি চলে যাব।
প্লিজ ব্যস্ততা হয়তো অনেক কিছুই ভুলিয়ে রেখেছে, কিন্তু তোমাকে না। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এতক্ষণ তুমি মিথ্যে বলেছো, তোমার চোখ মিথ্যা বলেনি। সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোর হলুদ আর রিসেপশনের ড্রেসের চেয়ে এটা বেশি ভালো লাগছে আমার। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি। কিছু খাইছিস? খাবাকো। হ্যাঁ, আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাগ, কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? রাজা রেডি হ। আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? কিছুক্ষণ কেঁদে নে। চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে কিছু তো পারে না। আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। তাহিমকে তুই পছন্দ করিস, ওকে নিয়ে এতটা দিন অনেক কিছু ভেবেছিস। আমি চাই না ওগুলো মিথ্যা হয়ে যায়। হ্যাঁ, পছন্দ করার মতো দুনিয়াতে একটাই ছেলে আছে না, কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আর শোন, তোদের বিয়ের পরও কিন্তু একটা সুযোগ থাকবে, আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু এসব অহরহ ঘটে। আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, বান্ধবী আমার আবার কেঁদে ফেলবে, আবার মেকআপ নষ্ট হবে। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, যদি ওই সময় আমাকে নাম ঠিকানা দিত আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিল, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি ওর কি কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। সরি রাহা। এটা বলে তো পার পাওয়া যাবে না, মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস।